আসসালামু আলাইকুম প্রিয় কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2025 তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে আবেদন করেছো, আজকে তোমাদের তৃতীয় ধাপের মেরিট প্রকাশিত হবে ও দ্বিতীয় মাইগ্রেশন প্রকাশিত হবে। তো আমি এখন ভিডিওটা করছি, এখন পর্যন্ত তোমাদের মেরিটটা প্রকাশিত হয় নাই। আশা করছি আর কিছুক্ষণ পরেই তোমাদের এই মেরিট প্রকাশিত হয়ে যাবে। এখন এই মেরিটে তোমাদের অনেকেই কলেজ পাইবা, আবার অনেকে যারা অতীতে কলেজ পেয়েছো, ভর্তি নিশ্চয়ন করেছিলা, তোমাদের হচ্ছে মাইগ্রেশন হবে। আবার অনেকে এখানে এই প্রথমবারের মতো আবেদন করতেছো, তোমরা কলেজও পাইবা না। তো তোমাদের সামনে করণীয় কি তা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। শিক্ষার্থীরা, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে, তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমে কথা বলবো তাদের নিয়ে যারা দ্বিতীয় মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ তোমরা আগেই কলেজ পেয়েছো, এখন হচ্ছে তোমাদের মাইগ্রেশনে নতুন কলেজ আসলে কি করবা বা না আসলে কি করবা। তো তোমাদের যদি নতুন কলেজ এসে থাকে আজকে দ্বিতীয় মাইগ্রেশনে, তাহলে তো ভালোই। তোমরা এখানে যদি পছন্দ কলেজ হয়ে থাকে এটা, তাহলে মাইগ্রেশনটা অফ করে দিবা। আর যদি এখানে পছন্দের কলেজ এখনো না এসে থাকে, তাহলে মাইগ্রেশনটা অনই রাখবা। তোমাদের আগামীকালকে একটা আগামী 5 তারিখে একটা মাইগ্রেশন হবে, অর্থাৎ কালকে 4 তারিখ হচ্ছে। এখন এই তৃতীয় ধাপে যারা কলেজ পেয়ে যাবে তাদের ভর্তি নিশ্চয়নের লাস্ট ডেট। আর 5 তারিখে হচ্ছে তোমাদের চতুর্থ একটা মাইগ্রেশন, তৃতীয় একটা মাইগ্রেশন দিবে। আর এরপরে হচ্ছে তোমাদের যারা কলেজ অতীতে পাও নাই, আজকে এই তৃতীয় ধাপে প্রথম কলেজ পাইবা। তোমাদের করণীয় কি? তোমাদের হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এবং তোমরা যদি এই ভুলটা করো তাহলে কিন্তু পরবর্তী 1 বছর তোমাকে কোনো একাডেমিক সার্টিফিকেট বা তুমি কোনো কলেজে ভর্তি হতে পারবা না। সেটা হচ্ছে, তোমরা ধরো আজকে প্রথম তুমি কলেজ পাচ্ছ, অতীতে কোনো কলেজ পাও নাই, মানে দুইটা মেরিটে তুমি কোনো কলেজ পাও নাই। এই যদি প্রথম তোমার কলেজ হয়ে থাকে, তাহলে আগামীকালকে তুমি অবশ্যই অবশ্যই 340 টাকা দিয়ে বা 335 টাকা দিয়ে সেখানে ভর্তি নিশ্চয়নটা করে রাখবা। আর চাইলে তুমি কলেজ ধরো পছন্দ অনুযায়ী আসে নাই তোমার, বা যেই সিরিয়াল দিয়েছো সেই অনুযায়ী আসে নাই, তুমি তবুও ভর্তিটা নিশ্চয়ন করে সেখানে মাইগ্রেশন অন রাখবা। আর 5 তারিখে যে মাইগ্রেশন হবে, তৃতীয় মাইগ্রেশন, সেখানে হয়তো কলেজ পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু তোমাকে অন্তত কলেজে ভর্তি হতে পারবা। আর তোমার জন্য আরেকটা অপশন আছে, সেটা আমি সব ভিডিও শেষে বলতেছি। এরপরে বলবো, তোমরা যারা অতীতে কলেজ পেয়েও ভর্তি নিশ্চয়ন করো নাই, অর্থাৎ তোমাদের কিন্তু ভর্তিটা বাতিল হয়ে গেছে, বা যে কলেজ পেয়েছো ওই কলেজ পাওয়াটা বাতিল হয়ে গেছে, এই তৃতীয় ধাপে যদি আবার তুমি চয়েস দিয়ে থাকো নতুন করে, সেক্ষেত্রে তোমাদেরও কলেজ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে বলি তোমাদের এই চূড়ান্ত ভর্তি নিয়ে, তোমরা জানো তোমাদের সকল প্রসেস, সকল কার্যক্রম কিন্তু এই তৃতীয় মেরিটের মাধ্যমে শেষ হতে যাচ্ছে, আর একটা মাইগ্রেশন দিবে। আর যারা এখন এই তৃতীয় ধাপেও কলেজ পাইবা না, তোমাদের একটা করণীয় বিষয় হচ্ছে যে আগামী চতুর্থ একটা মেরিটের জন্য তোমাদের অপেক্ষা করতে পারো তোমরা চাইলে। যারা কলেজ পাইবা না, এটা হচ্ছে তাদের জন্য আর কি আশঙ্কাজনক, কেননা অনেক সময় দেখা যায় যে একই সেশনে 50,000, 60,000 বা 1 লক্ষ স্টুডেন্ট কোনো কলেজই পায় না, বা 30-40 হাজারের মতো যদি হয়, মানে অধিক সংখ্যক শিক্ষার্থী কোনো কলেজ পায় না, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় মানে তোমাদের এই এক্সআই ক্লাস এডমিশন ডট এরা আবার একটা নতুন করে মেরিট দেয়। অর্থাৎ তোমাদের ম্যানুয়ালি হচ্ছে মাত্র 3টা দিবে, যেটা হচ্ছে 3টা মেরিট দেয় প্রতি বছর। আর চাইলে তারা আরেকটা বাড়িয়ে দিতে পারে, যেটা গত বছরের আগের বছর দিয়েছিল। তো যদি এরকম হয় যে অধিকাংশ শিক্ষার্থী কলেজ পায় না, সেক্ষেত্রে তোমাদের চতুর্থ একটা মেরিট দিতে পারে। তবে ওর জন্য তোমরা অপেক্ষা করবা না, তোমরা যারা কলেজ পেয়ে যাইবা তোমরা অবশ্যই ভর্তি নিশ্চয়ন করে নিবা। এই চতুর্থ মেরিটের অপেক্ষা শুধু তাদের জন্য, যারা কলেজ পাও নাই তাদের এখন কি করতে হবে বা কি করণীয়, আশা না হারিয়ে তোমরা একটু অপেক্ষা করবা, দেখবা যে চতুর্থ মেরিটটা দেয় কিনা। আর তৃতীয় মাইগ্রেশন হচ্ছে আগামী 5 তারিখ দিবে। তোমরা যারা কলেজ পেয়ে যাইবা আজকের মধ্যে, একদম যারাই আজকের মেরিটের মধ্যে কলেজ আসবে, তোমাদের প্রত্যেকেই তোমরা ভর্তি নিশ্চয়নটা যদি অতীতে না করে থাকো, আগামীকালকে ভর্তি নিশ্চয়নটা করে নিবা। আর এরপরে বলবো তোমাদের চূড়ান্ত ভর্তি হচ্ছে আগামী 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা চূড়ান্ত কাগজপত্র নিয়ে তোমরা যে কলেজ আসছে, মানে সর্বশেষ মাইগ্রেশনে যে কলেজ আসছে তোমার, ওই কলেজে গিয়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে যাবা। আর এরপরে বলি তোমাদের ম্যানুয়াল ভর্তি। তোমরা জানো যে এবছর তোমাদের একদম শিক্ষা মন্ত্রণালয় থেকে কড়া বার্তা হিসেবে বারবার বলে দিয়েছে যে কোনো ম্যানুয়ালি ভর্তি তারা নিবে না। মানে তুমি যদি অনলাইনের মাধ্যমে কোনো কলেজ না পাও, বা অনলাইনে কোনো কলেজ তোমার আসে নাই, এরপরে তুমি ওই কলেজে গেছো, কলেজে গিয়ে তুমি যে কোনো কর্মচারী বা অফিস সহায়ককে ধরলা, এরপর তারা অনেক টাকা টোকা খেয়ে তোমাকে ভর্তি করায় দিল, মানে ওই কলেজের একাডেমিক হাজিরা খাতায় তোমার নাম উঠলো, বা সকল কার্যক্রমে তোমার নাম দিয়ে দিল। এরপর তুমি তো ভাবলা যে তুমি ক্লাসও করতেছো, শিক্ষকরা তোমাকে পাঠদান নিচ্ছে, পাঠদান করাচ্ছে, এটা এরকমই হবে। কিন্তু দিন শেষে একটা বছর পরে যখন তোমার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের জন্য আসবে, তখন কিন্তু তোমার নাম ওখানে আসবে না, এটাই স্বাভাবিক। এভাবে অনেক প্রতারণার শিকার হচ্ছে প্রতি বছর শিক্ষার্থীরা। তো আমরা তোমাদেরকে সর্বোচ্চ সতর্কতা করছি। এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার বলে দিয়েছে যে এরকম ম্যানুয়ালি ভর্তি, মানে সরাসরি কলেজের সাথে কন্টাক্ট করে ভর্তি, এই ধরনের ভর্তি তারা গ্রহণ করবে না, মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে গ্রহণ করবে না, অ্যাকসেপ্টেবল হবে না আর কি। আর এরপরে হচ্ছে তোমরা যারা এই তৃতীয় ধাপে কলেজ পেয়েছো বা পছন্দ হয় না, তোমরা যদি ভর্তি নিশ্চয়টা
করে রাখো। তোমাদের জন্য সুখবরটা কি, সেটা হচ্ছে চাইলে শিক্ষা বোর্ড কিন্তু আগামী 5 তারিখে একটা মেরিট দিবে, মেরিট না, এটা হচ্ছে মাইগ্রেশন দিবে, মানে মাইগ্রেশনের রেজাল্ট দিবে। সেখানে অনেক অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু কলেজ পেয়ে যাবে বা পছন্দ মতো কলেজ পাইবে। আর যারা একান্তই একদম কলেজে পড়তেই চাও না, এরকম একটা কলেজ তোমার চলে আসছে আজকে, তবুও তুমি ভর্তি হয়ে যাও, তোমার জন্য যে বিষয়টা আমি বলছি ভিডিও শেষে বলবো, সেটা হচ্ছে তুমি চাইলে কলেজটা চেঞ্জ করতে পারবা। এটা হচ্ছে পরে যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন এক জায়গা থেকে টিসি নিয়ে অন্য জায়গায় তুমি জমা দিতে পারবা, সেটা হোক সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজ বা বেসরকারি কলেজ থেকে অন্য বেসরকারি কলেজে, যে কোনো জায়গাতে তুমি কিন্তু ট্রান্সফার হতে পারবা। এটা হচ্ছে পরে, কিন্তু তোমাকে আপাতত আগে ভর্তি হতে হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল আমরা তোমাদেরকে বলতে চাচ্ছি যে যারই যে কলেজে আসবে না কেন আজকে, সে সেই কলেজে অন্তত ভর্তি নিশ্চয়তা আগামীকালকে করে নেবা। এরপর পরবর্তী ধাপ কার্যক্রম নিয়ে তো আমরা তোমাদের সাথে আছেই, তা নিয়ে চিন্তা করবা না শিক্ষার্থীরা। টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল ওয়েবসাইট গুলোর দিকে কড়া নজর রাখছে। যখনই তোমাদের নিয়ে কোনো আপডেট বার্তা আসবে সেটা তোমাদেরকে তাৎক্ষণিক ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। আর যদি তুমি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে টার্গেট ইউনিভার্সিটি 25 পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।